তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে ওয়েলকাম। তো ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে সাবু দিয়ে পাঁপড় তৈরি করা হয়, সেটাই আজকে আমরা ট্রাই করবো। তাই বাজার থেকে আমি 250 মতন সাবু নিয়েছি, বাট সেটা পুরোটা ভিজিয়ে দিয়েছি। আগের দিন রাত্রেবেলা ভেজানোর পর পরের দিন সকালবেলা সাবুটা পুরোটাই নরম হয়ে গেছে ভিজে, যেটা হয় এবার সেটা ছেঁকে তুলে নেওয়া হবে। ও ছেঁকে তুলে নিচ্ছে, আর সাবুটা সত্যি কথা বলতে সুন্দরভাবে ভিজেছে। তোমরাও আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখবে, তাহলে পরের দিন সকালবেলা যখন নেবে সুন্দর হবে, একদম মিহি মিহি হয়ে যাবে। দেন এরপরে কি করা হয় দেখতে থাকো। এই ভেজানোটা এই মিক্সচার মেশিনে দেওয়া হবে এবং যতটুকু জল প্রয়োজন মিক্সচার মেশিন গুলতে সেইটুকু জল দিয়ে এটাকে পুরো একেবারে করে নেবে। কি করবে, যেটা হয় মিক্সচার করে নেবে। চলো মিক্সচার করার পর আমাদের সাথে করছে। চলো মিক্সচার পর এই দেখো ব্যাপারটা হয়েছে, এই দেখো কত মিহি হয়েছে। চলো এবার এটাকে আবার বাটিতে নামানো হবে, একটা পাত্রে নেওয়া হবে। ঠিক আছে, যে নামিয়ে নেওয়া হচ্ছে তোমাদের দেখালাম। এরপরও পরবর্তীতে কি করা হয় সেটাই দেখাবো তোমাদের। এই দেখো বেশ একদম সফট, সুন্দর তরল। এই দেখো দেখিয়ে দাও তো, একটু দেখিয়ে দাও যে এই দেখো তোমাদের একটু দেখাচ্ছে। এই দেখো উপর থেকে তোলো, এই দেখো কত সুন্দর। এই দেখো পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে, কারণ লবণটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটু টেস্টের প্রয়োজন। আর লবণ দিতে হবে। আর দাও এইভাবে নাড়তে হবে, কারণ সাবুন দানার তো লেগে যেতে পারে। এই দেখো লবণ দাও, এর যতটা একটা টেস্ট লাগবে। হ্যাঁ দাও, হ্যাঁ লবণ দাও, আরেকটু দাও, আরেকটু লবণ দাও, হ্যাঁ দাও, ব্যাস। আর আনো হচ্ছে, হ্যাঁ দাও। দেখো জিরে দিয়ে দেওয়া হবে। এবার দিও না, এবার এটাকে জাল দিতে হবে। তাহলে চলো আমরা জাল দিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আর স্কিপ করো না কেউ। একটা সুন্দর টেস্ট একটা খাবার হবে, এবং সেটা তোমাদের কাছে শেয়ার করব যে এই সুন্দর টেস্ট খাবারটা কীরকম। ব্যাপারটা হচ্ছে আমরা ফেসবুকে দেখেছি, তো আমরা ভাবলাম যে বাড়িতে ট্রাই করব। তো সেই জন্য সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে আমরা তৈরি, এবং সেটা হয় কিনা, সেরকম হয় কিনা না পুরোটাই ফেক, সেটাও দেখার জন্য আমরা তৈরি হয়ে গেছিলাম। তো চলো, ওখানে বলেছে যে 15 থেকে 20 মিনিট জাল দিতে, কারণ এটা একটু আঠা করতে হবে, মানে একটু আঠা টাইপের। তো চলো আমরা 15 মিনিট মতন জাল দিই, তারপরে তোমাদের সাথে ঠিক 15 মিনিট পরে দেখা হচ্ছে। কালারটা ধীরে ধীরে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন সাদা ছিল, দেখো কালারটা একটু কীরকম হবে, সবুজ টাইপের হয়ে গেছে, কারণ এটা সম্পূর্ণ ওই জিরে দেওয়া হয়েছে, জিরের ফ্লেভার চলে আসছে। দেখো ধীরে ধীরে এইরকম তোমরা কখন নামাবে, যখন ব্যাপারটা পুরো আঠা টাইপের হয়ে যাবে। দেখো একটু তোলো উপরের দিকে দেখাই। দেখো এখনও অনেকটা জাল দিতে হবে, মানে এখনও সেই তরল ভাবটাই রয়ে আছে, কিন্তু এটাকে যখন একটু আঠা হবে ঠিক তখনই তোমরা রিয়েলাইজ করবে যে না, নামানোর সময় হয়ে গেছে। চলো এখনও 5 মিনিট মতন জাল দেওয়া হোক। এই যে দেখাও, এই যে করছে। তো চলো জাল দেওয়া হোক, তারপরে নয় তোমাদের সাথে একদম ফাইনাল টাচে গিয়ে দেখা হচ্ছে। দেখো এইরকম হয়ে গেছে। তো এখনই এটাকে গ্যাস অফ করে দিয়েছে, বাট একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমরা চলে যাব ছাদে জিনিসটাকে নিয়ে। আর একটু পলিথিন নিতে হবে, মানে পলিথিন মানে প্লাস্টিক নিতে হবে, কারণ এটা দিয়ে শুকাতে হবে রোদে। তো গ্যাস টাস নিভিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠান্ডা হলো, তো এখন এখানে দেওয়া হবে, গোল গোল করে দেওয়া হবে। দেখো ব্যাস একটু সাইড থেকে দিতে, তাহলে পর হতো। এই দেখো এই যে জিনিস, এই যে গোল করে দেওয়া হচ্ছে। আমি বলছি কি, এই যে মানে একটা গোল করে পর থাকবে, মানে গ্যাপটা এমনভাবে রাখবে যেন পর জিনিসটা হয়ে থাকে, তাহলে শোকাতে সুবিধা হবে। জিনিসটা ঠিক এইরকমভাবে করে দেওয়া হলো, এবং এটাকে রোদে রাখা হবে প্রায় যতক্ষণ না পর্যন্ত শোকাবে, ততক্ষণ পর্যন্ত রোদ থেকে তোলা যাবে না। তো এখানেও কিছুটা বাদ ছিল, এখানেও দিয়ে দেওয়া হলো। এই দেখো বুঝতেই পারছো ব্যাপারটা। জিনিসটা রোদে দেওয়ার পর ঠিক এইরকমভাবে জিনিসটা হবে, দুই একটা। এবার প্রায় 7-8 ঘন্টা রোদ দেওয়ার পর তোমরা তোমাদের মতন পর্যাপ্ত পরিমাণে রোদ দিয়ে নেবে যতটা প্রয়োজন। তো আমরা রোদটা দেওয়ার পর জিনিসটা দাঁড়ালো ঠিক এইরকম, তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা দাঁড়ালো ঠিক এই যে এইরকমভাবে জিনিসটা হলো। সো এটাকে গরম তেলে দিয়ে দেখতে হবে যে কীরকম হয়, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপরে চাপ বাবা পড়েও গেল, তো বাড়ি বসে করেছে। পাপড় সব রেডি। তো এবার দেবে গরম তেলে, জানি না হবে কি না। বাহ, ফাইনালি এই দেখো কত সুন্দরভাবে হচ্ছে। তো যেই ভিডিওটা দেখে ভাবলাম যে আমরাও একটু ঘরে ট্রাই করব, আদৌ হয় কি না। দিনের শেষে একদম সম্পূর্ণ কমপ্লিট হলো নিজের হাতে। কেরম লাগছে বলো, নিজের মুখে বলো। এই যে দেওয়া হচ্ছে, দেখো আবারও দেখা হচ্ছে। আহা
আহা সুন্দর 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 সুন্দর, এই দেখো কি সুন্দর রমাই গমাই। তা এই দেখো এই ভালো টেস্ট আছে। আরেকটু ভাজো, আরেকটু ভাজো, একটা ফ্লেভার এসছে সুন্দর। ওইটা হলো আগে পরে মানে একটু আগে ছিল এটা খেতে হবে। দেখো একটু 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 ভেজে নাও, দেখো ফ্লেভারটা সুন্দর না? তো তোমরা অবশ্যই ট্রাই করবে, ফ্লেভারটা অসাধারণ, একদম সুন্দর একটা ফ্লেভার। এখানে শেষ করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগলো এই সুন্দর একটা রেসিপি ঘরোয়াভাবে তোমরা ঘরে ট্রাই করবে, আশা করি একদম সুন্দর হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নুন ঠিক হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে খাবার তৈরি করো। আর আমরা যদি কোনো ভিডিওতে কিছু দেখি আমরাও ঘরে তৈরি করবো এবং তোমাদের কাছেও সেটা শেয়ার করবো। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, ভালো থেকো, টাটা।